মায়ের হাতে রান্না করা স্পেশাল চিংড়ি মাছের একটা রেসিপি শেয়ার করছি। আমার মা একটু ভিন্নভাবে চিংড়ি মাছটা রান্না করেন, খেতে অসম্ভব মজার হয়। যারা নতুন নতুন রান্না শিখছেন তাদের তো রেসিপিটা খুবই ভালো লাগবে, সাথে সাথে পুরানদেরও ভালো লাগবে। তো এই স্পেশাল চিংড়ি মাছের রেসিপিটা ভালো লাগলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজে লাইক দিয়ে পাশেই থাকার জন্য। তো চিংড়ি মাছটাকে প্রথমে কুটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিল, আর এখানে হলুদ, লবণ, মরিচ দিয়ে মাছটাকে প্রথমে কিছুক্ষণের জন্য মেখে রেখে দিতে হবে। আমার মা বলে 5 মিনিট আগে মাছটাকে মেখে রাখলে লবণটা খুব ভালোভাবে মাছের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। তো মাছগুলোকে খুব ভালোভাবে লবণ মরিচ দিয়ে মেখে নিচ্ছে আর একটা সাইডে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছে। 5 মিনিট পরে কড়াইতে তেল দিয়ে দিয়েছে, এখানে বেশ কিছুটা তেল দিয়েছে। তার ভিতরে চিংড়ি মাছগুলোকে একটু সময় ধরে ভেজে নেবে। আর চিংড়ি মাছটাকে খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, 3 থেকে 4 মিনিট ভেজে নিলেই হবে। এর থেকে বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছটা হার্ড হয়ে যাবে। তো এখন চিংড়ি মাছগুলোকে কড়াই থেকে তুলে নিতে হবে। এখন চুলায় অন্য একটা কড়াইতে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হয়েছে, আর সাথে দেওয়া হয়েছে 1/4 কাপের মতো তেল। এখানে তেলটা কিন্তু একটু কম ব্যবহার করা হয়েছে, আর কি কারণে যে তেলটা একটু কম ব্যবহার করা হয়েছে সেটা একটু পরেই আমি আপনাদের সাথে শেয়ার করছি। কাঁচামরিচ দিয়েছে 3টা ফালি করে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর সাথে আদা রসুন বাটা দিয়েছে 1 টেবিল চামচের মতো। অনেকেই আছেন চিংড়ি মাছের সাথে আদা রসুন বাটাটা খেতে পছন্দ করেন না, তবে দিলে কিন্তু একেবারে খারাপ লাগে না। হলুদের গুঁড়া দিয়েছে 1.5 চামচের মতো। এখন এখানে মরিচের গুঁড়া দিয়ে দেওয়া হয়েছে 3 চামচের মতো। ঝালটা কিন্তু আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারবেন। এখন সব কিছু আরও একটু সময় ধরে ভেজে নিতে হবে যাতে মরিচের কাঁচা গন্ধটা চলে যায়। 1 চামচের মতো লবণ অ্যাড করা হয়েছে, আর তেলটা কম দেওয়ার কারণে কিন্তু মশলাটা একটু লেগে যাচ্ছিল। যে কারণে তেলটা কম ব্যবহার করতে বলেছিলাম সেটা হচ্ছে এই স্পেশাল জিনিসটা। এটা হচ্ছে চিংড়ি মাছের মজক, এটা এইভাবেই কিনতে পাওয়া যায়। আপনারা এই সম্পর্কে যদি কোনো কিছু জানতে চান তাহলে কমেন্ট কিংবা আমাকে ইনবক্স করবেন, আমি এর পুরো ডিটেলসটা আপনাদেরকে বলার চেষ্টা করব। তো এই চিংড়ি মাছের মজকটা থেকে কিন্তু বেশ কিছুটা তেল বের হয়, যার কারণে তেলের পরিমাণটা একটু কম ব্যবহার করা হয়েছিল। আর এই চিংড়ি মাছের মজকটা চিংড়ি মাছে অ্যাড করার কারণেই কিন্তু এর টেস্টটা কয়েক গুণ বেশি বেড়ে গিয়েছিল। আমরা প্রায় আমাদের বাসায় এভাবে চিংড়ি মাছের মজকটা চিংড়ি মাছ রান্নার ক্ষেত্রে ব্যবহার করি, এতে করে খেতে অনেক বেশি ভালো লাগে। তো চিংড়ি মাছের মজকটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছিল, তারপরে এর ভিতরে চিংড়ি মাছগুলোকে অ্যাড করে নিয়েছে আমার মা। আর চিংড়ি মাছের মজকটা অ্যাড করার পরে কিন্তু বারবার নেড়ে চেড়ে দিতে হবে, এটা কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এখনই এর কালারটা এতটা বেশি সুন্দর ছিল, মনে হচ্ছিল যে এখনই গরম ভাত দিয়ে এটা খাওয়া শুরু করি। তো তেলটা যখন উপরে আসতে শুরু করবে তখন এর সাথে 1 কাপ পরিমাণে পানি অ্যাড করা হয়েছে। এর থেকে বেশি পানি এখানে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আর আমি যেখান থেকে এটা কিনেছি সেখানে কিন্তু এটা অ্যাভেলেবেল পাওয়া যায়, আপনারা চাইলেও এটা কিনতে পারবেন। আর এটা রান্নার ক্ষেত্রে কিন্তু কোনো রকম ঢাকনা ব্যবহার করার দরকার নেই। তো কিছুক্ষণ পরে চিংড়ি মাছটাতে বলক চলে এসেছিল। এভাবে নেড়েচেড়ে আরও বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে করে ঝোলটা আরেকটু শুকিয়ে যায়। আমি ঝোলটাকে একেবারে টানিয়ে ফেলবো না, একটু মাখা মাখা রাখবো। তো 5 থেকে 6 মিনিট পরে ঝোলটা কিন্তু মাখা মাখা হয়ে গিয়েছে, আমি এরকমই রাখবো। দেখুন এর কালারটা দেখতে কতটা সুন্দর লাগছে, অনেক ইয়াম্মিও লাগছিল। কিছুক্ষণ পরে রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছিল, আর চিংড়ি মাছটা কিন্তু অনেকটা কালারফুল হয়েছিল। আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে, আর এ সম্পর্কে কিছু জানতে চাইলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন। এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।